নেপালের একটা পুরো শহরকে খন্ডার বানিয়েছে আমরা। খন্ডার 354 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, 1000-এর বেশি মানুষ লাপাতা। আমি আজকে দেখছিলাম লাশ বার করছে, অর্ধেকটা আছে, অর্ধেকটা নয়। কারোর হাত একদিকে আছে, কেউ এইদিকে পড়ে আছে, কেউ গাছের সাথে লেপটিয়ে আছে, কেউ কাদার ভেতরে ঢুকে আছে। আমরা কথাই বলি না, কারুর সর্বনাশ আর কারুর পৌষ মাস। সেই লাহার যখন ভাসিয়ে নিয়ে গেছে একটা শহরকে, তার নিচের পরিস্থিতিতে যাওয়ার পরে নিচের দিকে যারা আছে তারা খুশির সঙ্গে সিলিন্ডার, পালং, আলমারি কুড়াচ্ছে পানি থেকে, মজায় মজায় হাসতে হাসতে নিয়ে যাচ্ছে। আর কতগুলো জীবন চলে গেছে, বাড়ি ঘর সব আল্লাহ ধুলিস্যাৎ করে দিয়েছে সেকেন্ডের ভেতরে। বৈজ্ঞানিকরা এখন আর সব কিছু খুঁজছে, যাঁচ হচ্ছে কোথা থেকে এলো, কিভাবে এলো, কে পাঠালো, এর গবেষণা চলছে। আল্লাহর কসম, আমার আল্লাহ যদি চাই, ভেবে দেখুন, সেকেন্ডের ভেতরে যদি এটা দেখতে এরকম হয়, কিয়ামতটা কেমন হবে। যদি বলেন কিয়ামত কি, ইদা শামসু কুব্বিরাত ওয়া ইদা নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়্য়িরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত। সেই দিনের কথা স্মরণ করো, যেদিনে আসমান আর জমিনকে ফাটিয়ে চৈচাল্লা করে দেয়া হবে। পাহাড় পর্বত, ঘর বাড়ি, গাছপালা রঙিন পশমের মতো উঠবে সেই দিনটা। এইটা দেখে একটু অনুভব করব, এইটা দেখে বিল্ডিং, পালাখানা, বড় বড় ব্রিজ ঘুমিয়ে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন কেউ হাতে করে মুচুড়ে ভেঙে নিয়ে যাচ্ছে। তাহলে আল্লাহর কুদরত। আমি তো দোয়া করব আর সান্ত্বনা দেব, যাদের পরিবার চলে গেছে তাদের আত্মার শান্তি হোক। তাছাড়া তো আমাদের কাছে কোনো উপায় নেই। জাস্ট আমি খালি আপনাদেরকে বলার উদ্দেশ্য একটাই, হায়াত, মত, ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ সবের মালিক হচ্ছেন আল্লাহ। এখানে কেউ বলতে পারবেন কে কদিন বেঁচে আছে? বলতে পারবেন কে কদিন বেঁচে আছে? কিন্তু আপনার স্ত্রীর পেটে যে বাচ্চা আছে, ডাক্তার লিখে দিয়েছে আজকে মেন্স বন্ধ হয়েছে, অমুক তারিখের মধ্যে বাচ্চা হবে, হিসেব করে বলে দিয়েছে এটা 7 মাস, এটা 6 মাস, এটা 5 মাস, এটা 4 মাস, এটা 9 মাস, হিসেব করে বলে দিয়েছে। মানুষ মারা যাচ্ছে, এটা স্বাভাবিক। আপনি আমি এখন বেঁচে আছি, আল্লাহর কসম এটা হচ্ছে আশ্চর্যের বিষয় যে আপনি এখনো বেঁচে আছেন, আপনি এখনো খাচ্ছেন, আপনি ফজরের সময় উঠেছেন, হাঁটা চলা করছেন, এটাই হচ্ছে আশ্চর্যের বিষয়। সবাই মনে মনে নিয়ত করুন, আজ থেকে নামাজ কেউ কাজা করব না, বলুন ইনশাআল্লাহ। নামাজ ইমানদারির সঙ্গে বলুন তো, আমাদের ইসলামী শরীয়তে, আমি অন্য ধর্মের কথা আলোচনা করতে আসিনি, বুকে হাত রেখে বলুন যে ইসলামী শরিয়া অনুযায়ী আমাদের ধর্মে সুদ খাওয়া হালাল না হারাম? কথা বলেন ভাই, হারাম। তাহলে আশা করি আপনাদের এই আকড়া, চন্দননগর এই এলাকাগুলোয় একটাও মুসলমান সুদ খায় না। কথা বলে না? নেই তো সুদখোর? আছে। কে? মুসলিম সুদ খায়। একবারও আপনার মনেতে জেগেছে যে সুদ যে আমি খাই, এই সুদের ভয়াবহতা কতটা, কতটা ডেঞ্জার, একবার আমি আমার ইমামকে জিজ্ঞেস করি? একবারও আপনি মনে করেননি। কেন? ওতে তো লাভ আছে, ওতে তো আপনার পয়সা আছে। আমি অনুরোধ করে বলছি যে নিজের দিলকে জিজ্ঞেস করুন
যে আমি মুসলমান নিজেকে দাবি করেছি, হারামটা আমাদের মৌলবীর ফতোয়া নয়, কোন মুফতির ফতোয়া নয়। হারাম আমার আল্লাহ নিজে কোরআনে বলেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আপনি কাপড়ের ব্যবসা করেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হালাল। আলুর ব্যবসা করেন, হালাল। ফলের ব্যবসা করেন, হালাল। কিন্তু আল্লাহর কসম, সুদ হারাম। কোন বাপের বেটা মৌলবি সে যদি এখন স্টেজে এসে বলে, হুজুর আপনি ভুল বললেন, সুদ খাওয়া হালাল, আল্লাহর কসম আমি আর জীবনে বক্তব্য দেব না। চ্যালেঞ্জ রইল, কিয়ামতের সকাল পর্যন্ত এটাকে হালাল করতে পারবে না। কেন পারবে না? যেহেতু আমার আল্লাহ নিজে হারাম বলেছে। এটা কোনো মৌলবীর যুক্তি নয়, মুফতিদের পরামর্শ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, কোন ব্যক্তি, কোন মুসলমান যদি 1 টাকা সুদ খায়, সর্বনিম্ন স্তরের পাপ সে নিজের জন্মদাতা মায়ের সঙ্গে জিনা করার পাপ করলো। বলুন না, মায়ের সঙ্গে জিনা মানে বুঝতে পারছেন কত ডেঞ্জার। আপন জন্মদাতা মা যিনি জন্ম দিয়েছেন তার সঙ্গে জিনা করার পাপ কত ডেঞ্জার। আপনি বুকে হাত রেখে নিজেকে জিজ্ঞেস করুন যে আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন। কিন্তু চলুন 2 নম্বরে, গাঁজা, মদ, হিরোইন, আফিং এগুলো হারাম না হালাল? হারাম। আমি আপনাকে মিডিয়া বুড়ো আঁকড়া এর ভেতরে দেখিয়ে দেব, মুসলমান ছেলে গাঁজা খাচ্ছে, গাঁজা বিক্রিও করছে, মদ পান করে, মদ বিক্রিও করে। আমি নাম করব না হোটেলের, কলকাতায় মুসলমানদের হোটেল, অথচ মদ বিক্রি হয় লাইসেন্স বার করে। মুসলমান গাঁজা বিক্রি করে, জানে 100% হারাম। লটারির টিকিট হারাম না হালাল? আপনাদের এখানে লটারি বিক্রি হয় না, কথা বলে। বেচছে কে? মুসলিম। কিনছে কে? মুসলিম। আপনার তো ইরাদা অল্প সময়ে শর্টকাটে বড় লোক হব, আর শর্টকাটে বড় লোক হারাম রাস্তা, তারা হারাম রাস্তায় নেই। হারাম রাস্তা, যেমন আপনাকে বলি, ঘুষ খাওয়া হালাল না হারাম? যে কোনো জায়গায়। আমাকে একজন প্রশ্ন করেছিল, মসজিদে ইমামতি করে মাদ্রাসায় পড়িয়ে বেতন নিয়ে যাবে কিনা। আমি বললাম উত্তর আমি তোমাকে দেবো, এবং উত্তর দেব সাহাবাদের কাছ থেকে, যে সে সাহাবা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, আল্লাহ হযরতে উমরকে নবুয়ত দান করতেন। বলুন সুবহানাল্লাহ। সেই সাহাবীর কাছ থেকে দলিল দেব। বেতন নিয়াটা মাদ্রাসা মসজিদের ইমামদের, যারা ফতোয়াবাজি করে না, তাদেরকে বলছি। এখন আপনি বলুন তো, সারা জিন্দেগি ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, ঘুষ দিয়ে চাকরি নিয়ে সারা জিন্দেগি সংসার চালালো, চাকরির পয়সায় সংসার চললো, ছেলে মেয়ে মানুষ করলো, লাস্টে হজ করে এসে মসজিদের ক্যাশিয়ার হয়েছে। আমি জানি না কোন মসজিদের, আমি খালি উদাহরণ দিচ্ছি। অনেক জনের গায়ে আমার বক্তব্য কাঁটার মতো ফুটে, কিন্তু বাস্তবে মিলাবে নি। মাল গাদা আছে আমাদের দেশে। ঘুষ খেয়ে চাকরি নিয়েছে, দিয়ে হজ করে এসে ফাঁস কাতারে নামাজ পড়ছে, মসজিদের ক্যাশিয়ার হয়েছে। তাকে জিজ্ঞেস করুন তো যে ঘুষ খাওয়া হারাম না হালাল? সে যদি বলে হারাম, তাহলে তুমি চুরি করে ঘুষ দিয়ে চাকরি নিয়ে সেই টাকায় তুমি হজ করেছো, হজটা হবে কিনা তুমি নিজে ফতোয়া দাও। ইমামের বেতন নেওয়ার ফতোয়া অটোমেটিক বেরিয়ে যাবে। এরপর আপনি মনে করেন না যে আমি দলিল দেবো না। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন আমিরুল মুমিনিন হলেন, সকালবেলায় উঠে ব্যবসার মালপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছেন, সাহাবীরা আটকে দিলেন। হে আমিরুল মুমিনিন, আপনি যদি ব্যবসায় চলে যান, আমাদেরকে দিন শিক্ষা কে দিবে?
হযরতে ওমর বললেন, আমি যদি তোমাদিকে সারাদিন দিন শিক্ষা দিই 24 ঘন্টা, আমার সংসার কিভাবে চলবে? সঙ্গে সঙ্গে সাহাবীরা বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার চিন্তা নেই, আমরা বাইতুল মাল থেকে আপনাকে বেতনের ব্যবস্থা করে দেব। সেদিন থেকে বেতন শুরু হয়েছে। আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভাতা দেওয়া হতো সম্মানী। আজ সমাজের অবস্থা জানেন কি? আপনি বলছেন যে ইমাম সাহেব মসজিদে দাঁড়িয়ে বলল, আমি আপনাদের আখড়ায় অনেক দিন আছি বাবু, জুম্মা মসজিদে, আপনারা আমাকে 12,000 টাকা বেতন দিচ্ছেন, এখন দুর্মূল্যর বাজার, 2,000 বাড়ালে একটু ভালো হতো। তখন মসজিদের সেক্রেটারি মোতওয়াল্লি দাঁড়িয়ে বলছে, সবাই বসে যাবেন, ইমামের বেতন সম্পর্কে আলোচনা আছে। এ মাল কবরে কি মার খাবে নিজেও জানে না, অথচ এই লোক মসজিদে এসার পরে বসে আলোচনা হলো, একটা জলসা করব, কে কে আনবো? ইয়াসিন সাহেবকে পছন্দ, জয়নাল ভাইকে পছন্দ, শওকত আলী সাহেবকে নিয়ে আসবো। হ্যালো হুজুর, ক টাকা লাগবে? 25,000। আচ্ছা, ডেটটা লিখে নেন, 5,000 টাকা রাস্তা খরচ পাঠিয়ে দিচ্ছি। একদিন 1.5 থেকে 2 ঘন্টা একটা বক্তব্য বয়ান করবে বক্তা, তাকে আপনি 25,000 টাকা পছন্দ হয়েছে, টাকা দিয়ে দেব। আমি নাম করবো না জায়গার, পশ্চিমবাংলায় মুর্শিদাবাদে আমার ডেট খালি নেই, অন্য জায়গায় জলসা। কারোর মাধ্যম দিয়ে আমাকে, একটা মোল্লার মাধ্যম দিয়ে বলছে যে ওই হুজুর যদি জলসায় কেউ আনতে পারে গ্রামের লোক, আমি ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেবো, অ্যামাউন্টটা খালি হুজুর বসিয়ে দিবে, আমার জন্য বলেছে। কিন্তু তাকেই জিজ্ঞেস করো যে তোমার ইমামকে বেতন কত দাও? 5,000, 6,000। আমি তো খোঁজ নিয়েছি যে তার মসজিদের ইমামের বেতন কত, 6,000 টাকা। অথচ ইয়াসিন সাহেবকে পছন্দ হয়েছে বলে একটা ব্ল্যাঙ্ক চেক দিবে, আপনি অ্যামাউন্টটা বসিয়ে দিবেন। এদের কি করে হিদায়েত হতে পারে? এই সমাজ কি করে পরিবর্তন হতে পারে? যে নিজের ইমামের মূল্য বুঝে না, সে ইয়াসিন সাহেবকে মূল্য দেবে। কত বড় দুঃখের বিষয়। ওই জন্যে হারামটাকে হারাম বলতে শিখুন, হালালটাকে হালাল বলতে শিখুন। আমার বন্ধুগণ, আমার ভাই, চলুন, এই যেগুলো বললাম এগুলো হারাম, তাই তো? এখন মুসলমান এগুলো ছাড়ে না কেন? কিছু লোক আছে, মৌলবীরা বলছে বলুক, হুজুররা বলার কথা বলবে, আমাদের কাজ আমরা করে যাব, সুদ খেয়ে যাব, গাঁজা খেয়ে যাব, মদ খেয়ে যাব, মদের ব্যবসা করব, গাঁজার ব্যবসা করব, নারী ব্যবসা করব, গাড়ি ব্যবসা করব, আর লটারি। এরা বলছে বলুক। না ছাড়ার মূল কারণ জানেন? এই হুজুররাই। না ছাড়ার কারণ কি বললাম? হুজুররাই, মৌলবীরাই, এক শ্রেণীর হুজুর, এদের জন্যে। আমি মোবাইলে দেখছিলাম, উত্তরপ্রদেশের একটা মৌলবী বক্তব্য দিচ্ছে সমাজের মুখে। আমি খালি চিন্তা করি যে কমটা তার সামনে বসে আছে, যে আওয়ামটা তার সামনে বসে আছে, শুননেওয়ালা যারা বসে আছে, তারা একবার জিজ্ঞেস করলো না যে আপনার এই যুক্তি, আপনার এই ইলম, আপনার এই দলিল কোথায় আছে? কি বলছে জানেন? दुनिया में कुछ भी कर लो, दारू पी लो, हराम कमाई कर लो, जीना कर लो, कोई भी गुनाह कर लो, लेकिन अगर तुम बड़ा पीर अब्दुल कादिर जिलानी के मुरीद बन जाओगे तो तुम्हें जरूर जन्नत मिल जाएगी। नाउजबिल्लाह बोले, नाउजबिल्लाह बोले। এই মৌলবীর ঈমানটা সঙ্গে সঙ্গে চলে গেছে, সঙ্গে সঙ্গে। বক্তব্য শুধু এখানে শেষ করেনি, সে বলছে দুনিয়া
अगर चल रही है तो अब्दुल कादिर जिलानी की वजह से, दिन और रात अगर हो रही है तो अब्दुल कादिर जिलानी की वजह से। नाउज़ बिल्लाह, ये हालत है हमारे समाज के। আমাদের সমাজের অবস্থা এরকম যে একটা কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী কথা কেউ যদি এটাও বলে যে এই দুনিয়া চলছে নবীজির জন্য, এই ভাষাটাও হাদিস কোরআন বিরোধী। কেন? দুনিয়ার মালিক নবীজি না আল্লাহ? আল্লাহ। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পয়গম্বর হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শ্রেষ্ঠ পয়গম্বর। কিন্তু মাথায় রাখবেন, আল্লাহ এবং রসুলের মধ্যেখানে দেওয়াল আছে, ফারাক আছে। আমাদের মাও হচ্ছে ভালোবাসার পাত্র। মাকে ভালোবাসি না? বাসেন না? বাসেন না? সবাই বাসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আর স্ত্রীকেও ভালোবাসি। দুটো ভালোবাসার মধ্যে পার্থক্য আছে না নেই? আসমান আর জমিনের মতো পার্থক্য আছে। দুটোই ভালোবাসা, পার্থক্য আসমান আর জমিনের ফারাক। মায়ের জন্য আমার জান কুরবান, মায়ের জন্য আমার জান, আমার দিল ফিদা। মা আমার যা বলবে তাই করব, মা আমাকে যেটা করতে বলবে সেটা করে দেব, সব। এই মহব্বত জায়েজ। বিবি হচ্ছে অর্ধাঙ্গিনী, রাতের জননী। কেউ যদি বউকে বলে তোমাকে এত ভালোবাসি, মা বলতে মন যাচ্ছে, বউ ঝাঁটা করে মারবে না? মারবে না? বউকে মা বলা যাবে? গোলমাল। ওই জন্যে আল্লাহর রসুলের মধ্যেখানে আসমান আর জমিনের ফারাক আছে। ইবাদত, রাজা বন্দগি, আল্লাহর জন্যে মহব্বত, আখলাক আর চরিত্র, চলাফেরা, চলার মাপকাঠি হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে চলার মাপকাঠি। চলুন আমার ভাই, আমার বন্ধুগণ, ওই জন্যে মাথায় রাখবেন সবসময়, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি। কিন্তু অবাক হবেন যে খুসুসিয়াত, যে সমস্ত প্রশংসা আল্লাহ নিজের জন্য করেছে, আমাদের দেশের কিছু বেদাতি মৌলবি, কিছু বদ্দিন মৌলবি, তারা বড় পীর আব্দুল কাদের জিলানীর নামে লাগিয়ে দেয়। আপনারা দেখেছেন তাকে উত্তরপ্রদেশে এইরকম মোটা পাগড়ি পড়ে, আমার মতনই মোটা সোটা। সে বয়ান করছে কওমের সামনে, अगर पूरे दुनिया के दरख्त को, दरख्त माने गाछ, कलम बना दिया जाए, कलम कर दिया है, और दरिया के जितने पानी है दुनिया सबको सियाही बना दिया जाए, सियाही माने होच्छे काली, और पूरे दुनिया के सारे लोग बड़ा पीर अब्दुल कादिर जिलानी के लिए तारीफ लिखना शुरू करे तो क़यामत तक लिख नहीं सकते। नाउज़ बिल्लाह बोले। কেন নাউজ বিল্লাহ বললাম জানেন? এই কথাটা যারা বিশ্বাস করবে, এটার উপরে যারা আকীদা আনবে যে এটা সত্য, তাদের ঈমান চলে যাবে। চ্যালেঞ্জ দিলাম এটা। এই খুসুসিয়াত, এই তারিফ, এই প্রশংসা নবীর জন্যও কোরআনে আসেনি, হাদিসেও আসেনি। এটা কার জন্য এসছে জানেন? আল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে কোথায় আছেন? সূরা কাহাফ। কোন সূরা বললাম? কথা বল, কোন সূরা? সূরা কাহাফ একবারই শেষ পৃষ্ঠা। কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে আমার নবী বলো,
পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি কালি করে দেওয়া হয়, আর পৃথিবীর মানুষ যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, সব পানি শেষ হয়ে যাবে। আবার যদি আমি আল্লাহ অতটাই পানি দিই আর কালি করে দিই, আবার যদি লিখতে শুরু করে, সেটাও শেষ হয়ে যাবে। কিন্তু পৃথিবীর মানুষ আল্লাহর প্রশংসা লিখে শেষ করতে পারবে না। এটা কোরআন সূরা কাহফের শেষ। এই প্রশংসাটা অনলি ফর আল্লাহ নিজের জন্য বলেছেন। পৃথিবীতে আর কারোর জন্য ফিট করলে ঈমান চলে যাবে, আকীদা আনলে কাফের হয়ে যাবে। এই বদ্দিন বেদাতি দিকে কে বুঝাবে? কিন্তু আরে পীরকে উঁচু করতে করতে এমন জায়গায় নিয়ে গেছে যে নবীর থেকে উপরে নিয়ে যাচ্ছে। नाउज़ुबिल्लाह। अरे तुम कहते हो हम वली के दुश्मन हैं, वली के दुश्मन नहीं हैं, तुम्हारा सिस्टम का दुश्मन हम हैं। तुम्हारे सिस्टमेर, तुम्हारे भाषा, तुम्हारे व्यवहारेर दुश्मन हम। আপনি ভেবে দেখুন, আমি বলবো দলিল আছে। আজকে ভারতবর্ষের মাটিতে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই কটা দেশে কবরের পুজো চলে। কবরের আপনি কলকাতাতেও পাবেন। আমি যখন এই সাঁতরাগাছি থেকে নামছি, এসে বিদ্যাসাগর সেতু থেকে ওই যে ব্রিজগুলো আছে তার পাশে একটা মাজার আছে। আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, শুদ্ধ করে যে বসে আছে মালটা খাদিম, যদি সূরা ফাতিহাটা শুদ্ধ করে শোনাই, আমি আর জীবনে কলকাতায় বায়ান করতে আসবো। সূরা ফাতিহাটাও জানে না। মানুষ তাদেরকে পীর বলে মানে, মানুষ তাদেরকে দিনের দায়ী মনে করে, মানুষ তাদেরকে মনে করে এদের কাছেই দিনটা আছে। মুসলমান শেষ হয়ে গেল। আজকে দেখুন, মাদ্রাসাওয়ালা দিকে গালি দেওয়া হচ্ছে, আলেম দিকে গালি দেওয়া হচ্ছে। আপনি তাকিয়ে দেখুন কেন দিচ্ছে জানে? হক বললে বালা গালি খাবে। এই কবর পূজারী, মুশরিক, বদ্দিন, এদের কমেন্টে গালি পাবেন না। এই আমার বক্তব্যটা কালকে যখন ইউটিউবাররা ছাড়বে, কতগুলো খালি জাহিলে মুরাক্কাব মা বোন তুলে গাল দিবেন, দেখবেন। অসুবিধা নেই। গালি দেওয়ার আচরণটা নবীজি বলেছেন, বুখারী শরীফের হাদিসে আছে, মুনাফিকদের যতগুলো আলামত আছে তার মধ্যে মারাত্মক আলামত হচ্ছে গালিগুলো, অশ্লীল ভাষা ব্যবহার করা। আল্লাহ মাফ করুন এই জাতি, এই সমাজকে। সবাই বলুন তো, আমরা গুনাহ থেকে বাঁচবো? জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, কি করে বাঁচবেন সেটাও বলে দেবো। তার আগে বলে দিই, কেন এই লোকটা মদ ছাড়ছে না? কেন এই লোকটা সুদ ছাড়ছে না? সারা জিন্দগি সুদ খেয়ে মরে গেল, অসুবিধা নাই। ইয়াসিন সাহেবকে ডেকে মিলাদ করি দাও, জান্নাত রেডি। বললেই গায়ে অনেক জনার জ্বালা শুরু হয়ে যাবে। কিন্তু পুরো বক্তব্য শোনার পরে আমাকে আপনি অপরাধী বলবেন, গালি দিবেন, আল্লাহর কাছে জবাব দিবেন। আমার শেষ পর্যন্ত বক্তব্যটা শুনে তবে বুঝতে পারবেন। আমি চ্যাপ্টারটা শেষ করি। একটা লোক সারা জিন্দেগি, কোরআনে আছে, যারা সুদ খেলো তারা আল্লাহর সঙ্গে ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করে। আচ্ছা, যারা আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো তারা আর মুমিন থাকতে পারে? বাবা পারে। এই লোক হারাম জানার পরেও জুম্মায় শুনেছে, বায়ানে শুনেছে, ইসলামী শরীয়ত জানে যে সুদ খাওয়া হারাম, অথচ এই লোকটা সুদ খাচ্ছে। সুদ খেয়ে লোক মারা গেল, তার জানাজা হয়ে গেল, মাটি হয়ে গেল, যা হলো হলো। বলে ইয়াসিন সাহেবকে দাওয়াত দাও আর মিলাদ হবে। আমাকে দাওয়াত দিয়েছে, ইসালে সব হবে। হ্যাঁ, বিরিয়ানি হয়েছে 4 হাঁড়ি, পাড়ার লোক খাবে, মুসল্লিরা খাবে। এসে ঝেড়ে দোয়া করে তাকে একদম জান্নাতে ভরে দিল। ও জান্নাত রেডি, চলে গেল জান্নাতে।
লটারির টিকিট বিক্রি করছে, কিন্তু জুম্মার দিনে একবারে সে ফ্যান্টুসিয়া আতর লাগিয়ে হুজুর ফার্স্ট কাতারে নামাজ পড়ছে। ঠিক বললাম না বলবো? লটারি কাটনেওয়ালা, লটারি বিক্রি কাটনেওয়ালা মসজিদে এসে নামাজ পড়ছে। সে জানে যে আমি যাই করি নাই করি জান্নাত আমি যাবই, হুজুররা দোয়া করে পার করাবে, আমি আমার বাপের দলিল দেবো না, বাপদাদার কথা বলতে আসিনি। আমি যার দলিল দেবো তিনি হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসে আছে, নবীজির কাছে খবর এলো, হে আল্লাহর নবী, আপনার চাচাজান মৃত্যুশয্যায় পড়ে আছেন, মারা যাবেন। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন, চাচা আমি তোমার ভাইপো মুহাম্মদ। আল্লাহর নবী, তুমি খালি একবার কলমাটা পড়ো, কি হবে? আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাই। আল্লাহর নবী চাচার উত্তর কি এলো জানেন? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ তাআলা নবীজির কাছে আয়াত পাঠিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, সকলে বলুন হিদায়াতের মালিক কে? আল্লাহ। হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান চলে গেলেন দুনিয়া ছেড়ে। এরপরে নবীজি আল্লাহকে কি বললেন জানেন? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি কাঁদছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, ওগো আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও, আমার চাচাকে জান্নাতি করে দাও, চাচার গুনাহগুলো ক্ষমা করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন নবীজির কাছে কোরআন নিয়ে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী শুনে নাও, যারা বেঈমান কাফের মুশরিকের বদদিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। আল্লাহ নবীকে নিষেধ করলেন, পানিটা একটু ঢালুন। কাকে নিষেধ করলেন? নবীকে আল্লাহ নিষেধ করছেন যে তুমি তোমার চাচার জন্য দোয়া চাইতে পাবে না, নিষেধ করে দিলেন। আপনি আমি ভেবে দেখি, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি আমি ভেবে দেখি যদি নবীকে আল্লাহ নিষেধ করেন তাহলে আমার মতো ভাড়া করা মৌলবি তোমার সুদখোর বাপকে জান্নাতে কি করে পাঠাবে? যে হারাম জানার পরও জিদ করে সুদ কিনছে, তোমার বেটা মদের ফাটিতে জীবন কাটিয়েছে, তুমি মৌলবি ভাড়া করে বলছো জান্নাতে পাঠাবো? বড় দুঃখের বিষয়, কষ্টের বিষয় যে আপনি জান্নাতটাকে মনে করেছেন এই মৌলবীদের হাতে আছে, পীরের হাতে আছে, এদের হাতে আছে। আরে একটা নবীর নয়, একাধিক নবীর দলিল দেবো। এটা তো আমাদের নবী শ্রেষ্ঠ পয়গম্বর চলে গেলেন। 2 নম্বর হচ্ছেন হযরতে নূহ নবী। দুনিয়াতে সব থেকে বেশি দিন যিনি তাবলীগ করেছেন, ইসলামের প্রচার করেছেন, তিনার নাম হচ্ছে হযরতে নূহ নবী। কোরআনে আছে 950 বছর, জোরে বলুন সুবহানাল্লাহ, 950 বছর। এরপর ভেবে দেখুন এতদিন তাবলীগ করার পরেও কোরআনে আছে মুষ্টি কত লোক নবীজির উপরে ঈমান এনেছে, মুষ্টি কত লোক হযরতে নূহ নবীর প্রতি ঈমান। নূহ নবী অনুরোধ করলে, হে আমার কওম, আমি তোমাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো, আমাকে নবী হিসাবে বিশ্বাস করো। তাদের সব থেকে প্রথম যে বিরোধিতা করেছিল কে জানেন? নূহ নবীর স্ত্রী আর তার সন্তান। তার সন্তান বললে, তোমার আল্লাহকে না মানলে তোমার আল্লাহ কি করবে? কি করবে? নূহ নবী বললে, শোনো, আমার আল্লাহ মুষলধারার বৃষ্টি দিয়ে তোমাদিকে বন্যায় ধূলিসাৎ করে ডুবিয়ে মেরে দিবে।
নূহ নবীর সন্তান কি উত্তর দিল জানেন? তুমি তোমার আল্লাহকে বলে দাও, তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চলে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। আল্লাহ তাআলা বললেন, হে আমার নূহ, তুমি আর পরে নৌকায় চাপো। আমাকে চ্যালেঞ্জ ছুড়েছে। আল্লাহ কি হবে তুমি মজা দেখবে। মুষলধারার বৃষ্টি। রিওয়ায়াতে আছে, মুফাসসিরিনরা লিখেছেন, পৃথিবীর বুকে আজকে তারিখ, আজকে কত তারিখ? 27। আজকের তারিখ 13ই রবিউল আউয়াল। দুনিয়া যেদিন থেকে আল্লাহ শুরু করেছেন আজকে তারিখ পর্যন্ত পৃথিবীতে অত বড় প্রলয় ঘটেনি। নেপালে তো শুধুমাত্র একটা শহরকে নিয়ে গেছে, কয়েকশো মানুষ গেছে। কোরআনে আছে, হাদিসে আছে, আল্লাহ গোটা পৃথিবীকে ডুবালেন। আর মুফাসসিরিনরা লিখছেন কমপক্ষে 1200 থেকে 1250 ফুট উপরে পানি তুলে দিয়েছিলেন আল্লাহ তাআলা সমুদ্রের পানি। গোটা পৃথিবী ডুবো ডুবো। নৌকার উপরে নূহ নবী আল্লাহর কাছে হাত তুলে বসলেন। কখন জানেন? যখন নিজের সন্তানকে দেখলেন। আপনি ইমানদারির সঙ্গে বলুন তো, আপনি যদি দাঁড়িয়ে থাকেন আর ওই ডকে যদি গাড়ি নিয়ে আসেন, আপনার ছেলে গাড়ি থেকে ডকের উপরে পড়ে গেল পানিতে, আপনি দাঁড়িয়ে থাকবেন না ঝাঁপ দিবেন? ঝাঁপ দেবেন। বাপ সাঁতার না জানলেও পিতৃ স্নেহ সন্তানকে বাঁচাবার চেষ্টা করবে। নূহ নবী আল্লাহর কাছে হাত তুললেন, লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ, এটা আমার ঔরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ উত্তর দিলেন, লামিনাল খাসিরিন, হাত নামিয়ে নাও। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, আমাকে যারা চ্যালেঞ্জ ছুড়েছে যে তার জন্য তুমি দোয়া করলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। রিওয়ায়াতে আছে, আল্লাহ খালি এতটুকু বলেছেন, হাত নামিয়ে নাও। আল্লাহর এই ধমকে গোটা সমুদ্র তোলপার হতে লেগেছে। রিওয়ায়াতে আছে নূহ নবী নৌকা জানো টলমল করতে লেগেছে। নূহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এটা কিসের দোয়া? কথা বলেন, কিসের দোয়া? ওই জন্য বলছি যে একটু ইলম হাসিল করুন, ইমামের কাছে বসুন, নৌকায় চাপেন, লঞ্চে চাপেন, ব্রিজ পার হন, বিদ্যাসাগর সেতু পার হন, এই দোয়াটা পড়বেন। নূহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহ পানিকে বললেন, হে পানি তুমি স্থির হয়ে যাও, আমার নূহের নৌকার হেফাজতের দায়িত্ব তোমাকে দিলাম। বলুন সুবহানাল্লাহ। পানি স্থির হয়ে গেল। নূহ নবী নিজের সন্তানকে বাঁচাতে পারেনি। এটা গেল। এরপর চলুন, আমার আওয়াজ, আমার বয়ান যে সমস্ত মা বোনদের কানে পৌঁছাচ্ছে তারা শোনো। আমাদের অনেক মা বোন মনে মনে ভাবে, আমার স্বামী তো হাজী সাহেব, আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমার স্বামী আলেম, আমার স্বামী অমুক, তারা জান্নাতে নিয়ে যাবে, আমি অমুক পীরের মুরিদ হয়েছি, জান্নাতে যাব। তারা একটু শুনেলে ইমানদারির সঙ্গে বলুন তো, পীরদের থেকে নবীদের মর্যাদা বেশি না বেশি নয়? কথা বলে না? আচ্ছা বলুন, মৌলবীদের পীরদের কিয়ামতের দিনে হিসেব হবে না হবে না? কথা বলে না? সকলের হিসেব হবে। কিন্তু হাদিসে আর কোরআনে আছে নবীরা হচ্ছেন নিষ্পাপ, নবীদের হিসেব নাই, নবীরা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মর্যাদা কার বেশি হলো, পীরের না নবীর? নবী। চলো, দুজন নবী, নূহ নবী আর লূত নবী, এই দুজন নবীর বিবিকে আল্লাহ জাহান্নামে ভরবেন। এরা কোরআনে লাকির টেনে দিয়েছে। তার মারাত্মক চারটি
তাদের কটা বললাম বাবা? 4টা অপরাধ। মায়েরা শুনবেন, এই 4টা অপরাধের মধ্যে আমার মাদের কাছে একটা মারাত্মক অপরাধ আছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আল্লাহকে অবিশ্বাস করা। কাকে বললাম? আল্লাহকে। নাম্বার 2, আল্লাহর নবীকে অবিশ্বাস করা। স্বামীরা নবী বিশ্বাস করেনি। নাম্বার 3, সেটা হচ্ছে স্বামীর অবাধ্যতা। আমাদের অনেক মা বোন স্বামীর অবাধ্যতা করেন। নাম্বার 4, সেটা হচ্ছে আল্লাহ ছাড়া অপরকে রব হিসাবে মানা। এটা ছিল লূত নবীর অপরাধ। আর লূত নবীর বিবির 4 নম্বর অপরাধ ছিল সমকামীতে লিপ্ত হওয়া। এইখানে কিয়ামতের একটা আলামত আছে যেটা প্রকাশ হয়ে গেছে। এই 4 নম্বরটা কিয়ামতের আলামত প্রকাশ হয়ে গেছে। যদি বলেন হুজুর কি? সমকামী। এটা বর্বরতার যুগের পাপ। আল্লাহর রাসূল বলেছিলেন যে কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে। আজকে দেখেন মোবাইল খুলে ছেলেতে ছেলেতে বিয়ে করছে, মেয়েতে মেয়েতে বিয়ে করছে, সমকামী এটাকে বলা হচ্ছে। অনেক আমাদের সাধারণ যারা বাবাজি আছে, বয়স্ক মানুষ আছেন, তারা হয়তো জানেন না সমকামী কাকে বলে। পুরুষে পুরুষে বিয়ে, নারীতে নারীতে বিয়ে। আমি সেদিনে দেখছিলাম আমাদের ভারতবর্ষে কোন রাজ্যে 2টো ছেলে কোন মন্দিরে গিয়ে বিয়ে করেছে দেখলাম। দুটোই বেটা ছেলে বিয়ে করেছে, তাদেরকে অনুমতি দিয়েছে। যেহেতু সরকার আমাদের দেশে সমকামীকে অনুমতি দিয়ে আছে, রায় দিয়ে আছে। চলুন আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদিকে খুব দুঃখের সঙ্গে বলছি, বেদনার সঙ্গে বলছি যে নূহ নবী আর লূত নবী আল্লাহ তাআলা নবীজির কাছে আয়াত অবতীর্ণ করলেন। তারা চলে গেছে কবে, কিন্তু কেন জানেন? এটা সাবধান বাণী। তোমার উম্মত উম্মতিদিকে, তোমার উম্মতের বিবিদিকে শুনিয়ে দাও যে তারা যদি স্বামীর অবাধ্যতা করে, আল্লাহর অবাধ্যতা করে, তারা যদি আল্লাহ বিরোধী হয়, তার স্বামী যত বড়ই পরেজগার মুত্তাকি হোক, আমি আল্লাহ তাকে রেহাই দেব না। নবীর বিবিয়ারা আল্লাহ কোরআনে লাকিব টানলেন। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতান নূহ ওয়া ইমরাআতাল লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা ইদখুলান নারা মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী দুজনের বিবিকে জাহান্নামে দেব। তারা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না। এটা কোরআন। দুজন নবীর বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। 3 নম্বর, ফিরাউন জাহান্নামী না জান্নাতি? জাহান্নামী। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছে ফিরাউনের বিবি আসিয়া জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে কি শিক্ষা পেলেন? যে আপনি শুধু একা পরেজগার মুত্তাকি দিনদার হলে হবে না, আপনার বিবিকেও হতে হবে, আপনার বিবিকেও দাওয়াত দিতে হবে। তা না হলে কিয়ামতের দিনে আপনি তো জান্নাতে যাবেন, বিবির স্থান জাহান্নামে হয়ে গেলে আপনি ফেরে পড়ে গেলেন। বিবি তো জান্নাতে যাবে, স্বামীর স্থান জাহান্নামে হয়ে গেলে আপনি বিপদে পড়ে যাবেন। আমার বন্ধুগণ, আমার ভাই, এই যে নেপালের ভূমিকম্প দেখলেন না, ধসে নিয়ে গেছে, এটা তো সামান্য কিছু। আল্লাহ তাআলা একজন নবীকে পাঠিয়েছিলেন, সেই নবীর নাম হচ্ছে হযরতে শুআয়ব নবী। কোরআনের 9 পারায় আছে, প্রথম পৃষ্ঠায়। ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লাইন ইত্তাবাতুম শুআয়বান ইন্নাকুম ইদাল লাখাসিরুন।
হযরত শোয়েব নবী যখন আল্লাহর প্রচার শুরু করলেন যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, তোমরা আল্লাহকে বিশ্বাস করো, তখন তার কওমের যারা বেঈমান কাফের ছিল, সর্দার ছিল, তারা হুইপ জারি করলো যে যারা আল্লাহকে মানবে, শোয়েবকে নবী হিসাবে যারা মেনে নেবে, শোয়েবের আল্লাহকে যারা বিশ্বাস করবে, তাদেরকে আমরা হত্যা করব, মার্ডার করব। আল্লাহ তাআলা হযরতে শোয়েব নবীকে বললেন, আপনি সরে যান। আল্লাহ কোথায় যাব? পাহাড়ে চলে যাও। কোরআনে আছে, আমি আল্লাহ তাআলা এই শোয়েব নবীর কওমকে হযরতে জিবরিলকে বললে ডানাটা ধরো আর রুটির মতো পাল্টাও। কোরআনে আছে, সকালে দেখে মনে হয়নি এখানে কোনো জনবসতি ছিল, আমি তাদেরকে খেলার মাঠের মতো করে দিয়েছি। কোরআন। আচ্ছা, গোটা মিটিয়াপুর যে খুঁজে 7.5 ফুটের লোক পাওয়া যাবে? কথা বলেন না? 7.5 ফুট লম্বা লোক খুঁজতে হবে গোটা কলকাতায়, খুঁজতে হবে ভারতবর্ষে। কিন্তু কোরআনে আছে, হে নবী, আমি এমন একটা জাতিকে পাঠিয়েছিলাম, এমন একটা জাতিকে, সামুদ জাতি বলে একটা জাতিকে আল্লাহ পাঠিয়েছিলেন। তাদের হাইট ছিল 18 ফুট, 22 ফুট, 25 ফুট লম্বা, এবং তোমাদের থেকে শক্তিশালী এবং সুঠাম। তারা পাহাড়ের বড় বড় পাথরের চাল ছাড়িয়ে বাড়ি তৈরি করেছে। এবং আমি যখন নবী পাঠালাম তাদেরকে দাওয়াত দিতে, তখন তারা অহংকার করে বলল, আল্লাহর হাওয়া, আগুন, বাতাস, পানি কেউ আমাদেরকে ধ্বংস করতে পারবে না। আমি আল্লাহ তাআলা পাহাড়কে বলেছিলাম, এদিকে নাও আর চিড়ে চাপটা করে ধূলিসাৎ করে দাও। আল্লাহর কসম, আল্লাহ তাদের নাম আর নিশান মিটিয়ে দিয়েছে। ওই জন্যে অনুরোধ করে বলছি, হাত তুলে বলুন, নামাজ সবাই পড়বো ইনশাআল্লাহ। হারাম থেকে নিজেদিকে বাঁচান। যার উপরে আপনি ভরসা করছেন তাকে জিজ্ঞেস করুন, আমি এখন ইয়াসিন বেঁচে আছি না? বেঁচে আছি। এখন এখান থেকে যদি কেউ আমাকে বলে, ভাই 100 টাকা আমাকে দেন, তো আমি পকেট থেকে বার করে দিতে পারবো না? পারবো না? পারবো। আচ্ছা, আমি যদি মারা যাই, কথা বলে, মারা গেলে পারবো? কেন পারবো না? তার একটা দলিল বলুন। ক্ষমতা, মারা গেলাম মানে ক্ষমতা শেষ। এই বিশ্বাসটা প্রত্যেকটা মুসলমান রাখে যে ইয়াসিন সাহেব কিংবা মানুষটা বেঁচে আছে, আমার বাপ বেঁচে আছে, বাপ বেঁচে থাকলে যা চাইবো বাপ দেবে। আমার বাপ মারা গেছে, আর দিবার ক্ষমতা নেই। আমি খালি অবাক হয়ে যাই, পীর সাহেব তোমার মাজারে বসে আছে, বেঁচে থাকতে থাকতে সে খালি নাজরানা নিয়ে গেছে, তোমাকে 1 টাকা দেয়নি, 1 কাপ চা খাওয়াইনি, কিন্তু মরে যাওয়ার পরে বলছে এরপর পীর সাহেবের মাজারে চাইনি, আমাকে গাড়ি বাড়ি দিয়ে। আজীব লাগে, বেঁচে থাকতে তোকে 10 টাকা দেয়নি, তোর কাছ থেকে নিয়েছে, তোকে দিবে কি করে? আমি গাঁজা করি, গল্প করিনি। যদি বাড়িতে বাংলা মানে কোরআন থেকে নিয়ে আসুন। যাদের কাছে এখানে কোরআন আছে, মোবাইল আপলোড করা মানে কোরআন খুলেন, আমি পারা বলছি, পৃষ্ঠা বলে দিচ্ছি, খুলে নেন। 17 নম্বর পারা। পারা নম্বর কত বললাম? 17। পৃষ্ঠা নম্বর শেষ, রুকু নম্বর শেষ, একবারই শেষ রুকু। কোরআনে আল্লাহ তাআলা কি এলান করলেন কাদের জন্য জানেন? যারা আল্লাহ ছাড়া পাথরের কাছে চায়, গাছের কাছে চায়, মাজারে চায়, আল্লাহ ছাড়া সৃষ্টির কাছে যারা চায়, তাদের জন্য আল্লাহ হুইপ জারি করলেন, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু দুবাবান ওয়ালা ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইআন লা ইয়াস্তানকিদুহু মিন।
হে পৃথিবীর মানুষ, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও, যাদের কাছে মান দৌলত চাইছো, তাদেরকে জিজ্ঞেস করে নাও, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা। মাছি যদি তাদের প্লেট থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করারও ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। তারা আমার সৃষ্টি, আর আমি হচ্ছি সৃষ্টিকর্তা। ঝড় দিলে যে গাছটা ভেঙে পড়ে যাবে, তুমি তার কাছে চাইছো, তার গোড়ায় গিয়ে সিজদা করছো, যে পাথরটা ভেসে চলে যাবে, যে ইয়াসিন মারা যাবে, কবরে চলে যাবে, তোমার সাথে কথা বলার আমার ক্ষমতা নেই। তোমাকে কি করে ছেলে দান করতে পারি, তোমাকে কি করে ভালো মন্দ দিতে পারি? আমার ভাই, আল্লাহ যদি সিজদা করার অর্ডার কেউকে দিত, আমি আমার ফতোয়া দেবো না, আপনি বলবেন আরে আপনি অন্য দলের বলবি, আমার ফতোয়া, নদীটা পার